আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা দাখিল 2026 বেচে রয়েছে, অর্থাৎ দাখিল পরীক্ষা 2026-এ যারা অংশগ্রহণ করবা, তোমাদের জন্য একটি নোটিশ প্রকাশ হয়েছে। যারা 10-এ রয়েছে, নিউ 10, তোমরা কিন্তু 26-এ পরীক্ষা অংশগ্রহণ করবা। সামনের যে পরীক্ষাটা সেটা হলো 2025 বেচের পরীক্ষা, দাখিল 2025-এর পরীক্ষা, তারপরই কিন্তু 26-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দাখিল 2026 বেচে যারা রয়েছে, তোমাদের এখানে দেখো দাখিল পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন, তোমাদের মান বন্টনটা এখানে দেখাবো, আর তোমাদের প্রশ্নের ধরন, সিলেবাস সব কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এটা কিন্তু নতুন প্রকাশ হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে, পাশাপাশি এটা জাতীয় শিক্ষা ও পাঠ্যক্রম বোর্ড থেকে কিন্তু দেওয়া হয়েছে। দেখো, দাখিল পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষার থেকে কার্যকর, অর্থাৎ 26 পরীক্ষা থেকে এটাই কিন্তু পরবর্তীতে কার্যকর থাকবে। তো এখানে দেখো, তো দাখিল 2026 ব্যাচের প্রথম হলো বিষয় ও বিষয় কোড কোরআন মাজিদ ও তাজবিদ। এখানে দেখো 101 বিষয় কোড, পূর্ণ নাম্বার 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে দেখো 40 হলো তোমাদের এখানে লিখিত মান হলো 40। তারপরে দেখো বাকি খ অংশ থেকে 40, এখানে এমসিকিউ থেকে 40 থাকবে। আর কোনটাতে কোন সূরা থেকে কতটুকু থাকবে, দেখো সূরা বাকারা থেকে 18টি, সূরা ইমরান থেকে 10টি, নির্বাচিত বিষয় থেকে 6টি এবং তাজবিদ থেকে 6টি, মোট 40টি প্রশ্ন থাকবে। 40টির উত্তর লিখতে হবে। 40টা এমসিকিউ থাকবে, এমসিকিউর উত্তর 40 নম্বর। তারপর খ বিভাগ হলো মান থেকে এখানে 40 নম্বর। তো এখানে দেখো কি কি থাকবে। আয়াতের অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্ন লিখতে হবে। সূরা থেকে বাকারা থেকে 4টি, সূরা ইমরান থেকে 3টি, তারপরে হলো মোট 60টি। তারপরে সূরা আলে ইমরান কমপক্ষে 1টি সহ উত্তর যে কোনো 4টির উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। শানে নজুল সংশ্লিষ্ট প্রশ্ন তারকিব থেকে এখান থেকে মান থাকবে 3। তারপর গ থাকবে তাহকিক থেকে থাকবে মান 2। টোটাল এখানে মান হবে 7 করে তোমাদের কিন্তু দিতে হবে প্রশ্ন। তো তারপর দেখো এখানে 40 নম্বর। তারপরে গ বিভাগ থেকে তোমাদের 10 নম্বর থাকবে। নির্বাচিত বিষয় থেকে 4টি প্রশ্নের 2টির উত্তর দিতে হবে। ঘ বিভাগের মধ্যে দেখো বর্ণনামূলক প্রশ্ন থাকবে 4টি, 2টির উত্তর দিতে হবে। বর্ণনামূলক প্রশ্ন থাকবে কিন্তু, দেখো এখানে বর্ণনামূলক প্রশ্ন থাকবে, তার মধ্যে কিন্তু 2টির উত্তর দিতে হবে। তারপর হাদিস শরীফও একই অবস্থায় রয়েছে, তাহকিক তারকিব সব থাকবে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর তোমরা পিডিএফ চাইলে পিডিএফটাও নিতে পারো, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবা। তার পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো আরবি প্রথম পত্র এখানে রয়েছে, পূর্ণমান 100। তারপর কোনটাতে কী থাকবে, গাড়ি নস। তারপর প্রশ্ন, তোমাদের অন্যান্য বিষয় যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো আরবি দ্বিতীয় পত্রতে সরফ অংশ অংশ থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে, তারপরে আরও বিষয়গুলো যা কিছু আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখো আকাইদ ও ফিকর মধ্যে তোমাদের এখানে নাম্বারটা দেওয়া সুন্দরভাবে দেওয়া রয়েছে। সঠিক উত্তর অর্থাৎ এমসিকিউ থেকে 40, আর রচনামূলক প্রশ্ন থেকে কিন্তু 60। তো রচনামূলক প্রশ্ন এখানে দেখো, আগে কিন্তু সৃজনশীল ছিল, এরকম ছিল, কিন্তু এখানে দেখো রচনামূলক প্রশ্ন চলে আসছে। তারপর দেখো ইসলামের ইতিহাসের মধ্যে এমসিকিউ থেকে 30, তারপর সৃজনশীল প্রশ্ন, এটাতে সৃজনশীল থাকবে। সৃজনশীল প্রশ্ন থেকে কিন্তু এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন থেকে 50, তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থেকে থাকবে এখানে 20 নম্বর। তারপর মান্তিক দেখো এখানে উর্দু, যাদের উর্দু থাকবে। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ফার্সি, তাজবিদ নসর নজম, তারপরে তাজবিদ হিফজুল কোরআন বিভাগের, তারপর তাজবিদ দাওয়ার বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্র দেখো এখানে বাংলা প্রথম পত্র বহু নির্বাচনের প্রশ্ন, 30টি প্রশ্ন, সৃজনশীল প্রশ্নের মধ্যে 50 নম্বর, তারপরে প্রশ্নের উত্তর 20 নম্বর বরাদ্দ থাকবে। প্রতি প্রশ্নের মান নম্বর 1, সৃজনশীল প্রশ্নের নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নম্বর থাকবে 2। সৃজনশীল প্রশ্ন, এখানে সৃজনশীল প্রশ্ন থেকে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 3টা আইটেম থাকবে। তার পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র দেখা এখানে রচনামূলক প্রশ্ন আর হলো বহু নির্বাচনী। রচনামূলক প্রশ্নের মধ্যে অনুচ্ছেদ থাকবে 2টি থেকে 1টি লিখতে হবে। চিঠি বা তারপর সংবাদ প্রতিবেদন 2টি থেকে 1টি লিখতে হবে, 10 নম্বর। তারপর সারমর্ম সারাংশ 2টি থেকে 1টি লিখতে হবে। ভাব সম্প্রসারণ 2টি থেকে 1টি লিখতে হবে। বাংলা অনুবাদ
একটি লিখতে হবে, তারপর প্রবন্ধ রচনা 3টি থেকে একটি লিখতে হবে 20 নম্বর। তো একটা হলো রচনামূলক অংশ, লিখিত অংশ। তারপরে এমসিকিউ অংশগুলোর মধ্যে এরকম দেখতে পাচ্ছ। তার পরবর্তীতে চলে যাচ্ছি গণিতের মধ্যে। তোমাদের গণিতটা কীরকম হবে, সৃজনশীলের জন্য সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। তারপরে এগুলো কীভাবে থাকবে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার পরবর্তীতে দেখো এখানে ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে। ইংলিশ ফার্স্ট পেপারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রিডিং পার্ট থেকে 70 নম্বর আর রাইটিং পার্ট থেকে হলো 30 নম্বর। তারপরে কী কী আইটেম থাকবে সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে প্যাসেজগুলোতে। তারপরে তোমাদের রিডিং পার্ট থেকে কী কী থাকবে, কমপ্লিটিং স্টোরি, তারপর রাইটিং অ্যান্ড ডায়লগ থেকে 15 থাকবে। তারপরে দেখো ইংরেজি দ্বিতীয় পত্র, গ্রামার পার্ট থেকে থাকবে 60 আর রিটেন পার্ট থেকে থাকবে তোমাদের এখানে 40। গ্রামার থেকে 60, রিটেন থেকে 40। তো রিটেনের মধ্যে রাইটিং এ প্যারাগ্রাফ থাকবে, তারপর ইমেল, লেটার বা অ্যাপ্লিকেশন এখান থেকে 10 নম্বর। তারপর রাইটিং এ শর্ট কম্পোজিশন থেকে এখানে 20 নম্বর। তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৌরনীতি, নাগরিকতা দুইটা একই রকম থাকবে, প্রতি বিষয়ে 100 নম্বর থাকবে। কী থাকবে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি বিজ্ঞান বিভাগে যারা রয়েছে পদার্থবিজ্ঞানের মধ্যে এখানে তোমাদের জন্য কী বরাদ্দ থাকবে, তদ্বীয় অংশ, ব্যবহারিক অংশ সব কিছু দেওয়া রয়েছে। সৃজনশীলের জন্য 40 নম্বর, প্রতি প্রশ্নের দেখো এখানে উত্তরের জন্য 10 এবং বহু নির্বাচনের জন্য 25 বরাদ্দ থাকবে। প্রতি প্রশ্নে সৃজনশীলের জন্য 10 এবং তারপর উত্তর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নম্বর 2, প্রতি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1। তো এখানে দেখো সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। ব্যবহারিক অংশের মধ্যে তোমাদের কী কী থাকবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো ব্যবহারিক অংশ থেকে এখানে 15 নম্বর লিখিত, তারপর ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন এখান থেকে 5, তারপর মৌখিক অভিজ্ঞা, মৌখিক থেকে তো ভাইভা থেকে থাকবে 5। তারপর উচ্চতর গণিত তদ্বীয় সৃজনশীল, তারপর তদ্বীয় সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্ন 3টা আইটেম থাকবে। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এখান থেকে দেখো তদ্বীয় অংশ থাকবে, তারপর ব্যবহারিক অংশ থাকবে, ব্যবহারিকের অংশের নির্দেশনা, ব্যবহারিকের মধ্যে কী করতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে দেখো এখানে তোমাদের তদ্বীয় এবং ব্যবহারিক অংশ 2টা অংশ থাকবে। এর মধ্যে 15টি বহু নির্বাচনীয় থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টির মধ্যে 5টির উত্তর লিখতে হবে। প্রতি প্রশ্নের মান হলো 2 করে, আর এমসিকিউ যেগুলো থাকবে তার মান হলো 1 করে। তো এখানে দেখো 2টা আইটেম করা হয়েছে, আবার আলাদা করা হয়েছে। তারপর ব্যবহারিক অংশ আছে, ব্যবহারিক অংশ থেকে এখানে 15 নম্বর, প্রতিবেদন প্রণয়নের মধ্যে অর্থাৎ তোমাদের ব্যবহারিক খাতা থেকে 5 নম্বর, মৌখিক পরীক্ষা থেকে তোমাদের থাকবে কি 5 নম্বর। তো ব্যবহারিকের জন্য কী নির্দেশনা, সবগুলো নির্দেশনা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন আসছে, বিষয়টা খেয়াল রাখো, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আসছে। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে কেরিয়ার শিক্ষার মধ্যে তদ্বীয় অংশ, ব্যবহারিক অংশ, ব্যবহারিকের জন্য নির্দেশনা। তদ্বীয় অংশ থেকে শ্রেণী কাজ থেকে 10, তদ্বীয় অংশ দেখো তদ্বীয় অংশের জন্য ব্যবহারিকের জন্য বরাদ্দ 20 থাকবে। তো তদ্বীয় অংশ থেকে শ্রেণী কাজ থেকে 10, তারপর শ্রেণী অভিজ্ঞতা থেকে থাকবে 20। তো পরবর্তীতে আমরা চলে যাই। তো এই ছিল তোমাদের সকল বিষয়, এখানে সকল বিষয় কিন্তু আমরা তোমাদের জন্য দিয়েছি। এখানে তোমরা পেয়েছো মানবন্টনটা, প্রশ্নের ধরনটা, কীভাবে প্রশ্ন হবে, প্রশ্নের ধরন পাইলা, মানবন্টন পাইলা, সব কিছু কিন্তু আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দাখিল 2026 যারা পরীক্ষা দিবা পরবর্তীতে 26, 27 পরবর্তীতে এটাই কিন্তু কার্যকর হয়ে গিয়েছে, এটাই কিন্তু কার্যকর থাকবে। তো আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা দাখিল পরীক্ষার্থীদের জন্য এবং আলিম পরীক্ষার্থীদের জন্য সকল ক্লাসের জন্য আলিয়া মাদ্রাসার সকল ক্লাসের জন্য কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলের নামটি মনে রাখবে, আমল আখলাকের চ্যানেলের পাশে থেকে তোমরা আমাদের পাশে থাকবে। স্পেশাল সাজেশন প্রতি পরীক্ষার আগ মুহূর্তে, কিন্তু দাখিল পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা কিন্তু স্পেশাল একটা বুলেটিন সাজেশন নিয়ে আসি, যে বুলেটিন থেকে তোমরা খুব ভালো কমন পাবে। ভালো ফলাফলের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভালো ফলাফলের জন্য অবশ্যই আমাদের বুলেটিনটি গ্রহণ করবে। তো পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু আমাদের
তোমাদের বুলেটিনটি চলে আসে। আর 2025 যারা পরীক্ষা দিবে সামনে পরীক্ষার্থীদের জন্য কিন্তু ইতিমধ্যে আমরা বুলেটিন তৈরি করে ফেলেছি। তোমরা চাইলে সেই বুলেটিন ভিডিওগুলো দেখে আসতে পারো, যাতে তোমাদের আগামীতে তোমাদের এই সম্পর্কে তোমাদের ধারণা হয়, সেজন্য তোমরা দেখে আসতে পারো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।